আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা কিছু গাণিতিক প্রবলেম সলভ করেছিলাম, সমাধান করেছিলাম। আজকে আমরা তাই করব। তো আমাদের 6 নম্বর অঙ্কটা দেখো তোমাদের বইয়ের। আমি আগে লিখে নেই, লেফট হ্যান্ড সাইডটাকে লিখে নেই। 1 1 1 a b c a কিউব b কিউব c কিউব। ঠিক আছে, আমাকে প্রমাণ করতে হবে। দেখো যে রাইট হ্যান্ড সাইডটা, তাই না? এটা আমাকে প্রমাণ করতে হবে। এখন আমি বলছিলাম যে নির্ণায়কের আমাদের টার্গেট থাকে শূন্য নিয়ে আসা, যে কোনো সারি বা কলামে মিনিমাম 2টা শূন্য নিয়ে আসা। এবং শূন্য কখন আনতে পারি আমি? যখন আমার ওই তোমার সারি বা কলামে 1 থাকে। কি থাকে? 1 থাকে। দেখো তো এখানে 1 আছে কিনা। জি ভাইয়া, 1 নাম্বার সারিতে আমরা 1 দেখতে পাচ্ছি। তাহলে তোমরা ইজিলি বুঝতে পারছো আমাকে এখন কি করতে হবে এক্স্যাক্টলি। আমাকে এখন আমাকে এখন C1 থেকে C2 বিয়োগ দিব আমরা। দেখো এখানে কিন্তু a মাইনাস বি আছে, তাই না? তাহলে C1 থেকে C2 বিয়োগ দিলে কিন্তু আমি a মাইনাস বি পেয়ে যাচ্ছি। আবার দেখো b মাইনাস সি আছে না, তাহলে C2 থেকে C3 বিয়োগ দিলে কিন্তু আমি এখানে b মাইনাস সি পেয়ে যাচ্ছি। তাহলে আমি C1 কে চেঞ্জ করব এভাবে, আর C2 কে চেঞ্জ করব কিভাবে? C2 মাইনাস C3। ওকে, তাহলে আমরা এখান থেকে লিখে বলি। দেখো তাহলে এটা বিয়োগ করলে কি আসে? 0 আসে। a মাইনাস বি a কিউব মাইনাস b কিউব, এখানে আসবে 0 b মাইনাস সি বি কিউব মাইনাস সি কিউব। আর 3 নম্বর কলামটা অ্যাজ ইউজুয়াল অ্যাজ আগের মতো এখানে বসে যাবে। ওকে, তো এখন আমি কি বলছিলাম, দেখো এই যে 0 0 চলে আসছে না, তাহলে এরকম 0 0 যে সারি এবং ওই বরাবর কলাম যেটা থাকে ওটাকে আমরা বাদ দিই, তাই না? ওটাকে বাদ দিলে আমরা কি লিখতে পারি? লিখতে পারি a মাইনাস বি বি মাইনাস সি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস সি কিউব। ওকে, আমরা এই পাশে অঙ্কটা করি, তাহলে ভালো হবে। ওকে, তাহলে আমরা এই পাশে অঙ্কটা করি। দেখো দেখো এখানে খেয়াল করি, আমরা কিন্তু a কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ে আসছে। সেটা কি? আমি এখানেই লিখে দিই ডিরেক্ট, যে এখানে a কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি? a মাইনাস বি এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। তোমরা কিন্তু পড়ে আসছো। তাহলে আমরা প্রথমে এখানে a মাইনাস বি লিখলাম। তাহলে a কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? a মাইনাস বি এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, তাই না? আর এখানে দেখো বি মাইনাস সি, তাহলে বি মাইনাস সি কিন্তু আমরা ভাঙাই, তাহলে কি আসবে? যে বি কিউব মাইনাস সি কিউবকে তুমি ভাঙাও, তাহলে কি আসবে? বি মাইনাস সি বি স্কয়ার প্লাস বিসি প্লাস সি স্কয়ার। ওকে, এখানে নির্ণয়কে আমি দুটো দাগ দিয়ে দিলাম। দেখো আমার 1 নাম্বার কলাম থেকে a মাইনাস বি কমন যাচ্ছে এবং 2 নাম্বার কলাম থেকে আমার b মাইনাস সি কমন যাচ্ছে। তাহলে আমি নিয়ে ফেলি a মাইনাস বি এবং 2 নম্বর কলাম থেকে আমি নিলাম b মাইনাস সি, আমি কমন নিলাম। তাহলে এখন থাকে 1 a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার 1 b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার, তাই না? ওকে, তাহলে তাহলে দেখো এখান থেকে কি লেখা যায়। এখন আমরা এটাকে জাস্ট গুণ করে দিব, কারণ আমাদের এখানে কাছে 2/2 চলে আসছে। 2/2 নির্ণায়ক মানে এটাকে আমাদের জাস্ট ক্যালকুলেশন করা। তাহলে a মাইনাস বি বি মাইনাস সি, এটা কিভাবে করবো? দেখো এটা বিয়োগ এটা, তাহলে এর সাথে 1 গুণ হবে, তাহলে কি আসবে বলো তো? বি স্কয়ার প্লাস বিসি প্লাস সি স্কয়ার মাইনাস, যে এটা গুণ করে দিই সবগুলো প্লাস কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে আসবে এখানে a স্কয়ার মাইনাস এ বি মাইনাস বি স্কয়ার। এখন দেখো এখান থেকে এই যে বি স্কয়ার কাটাকাটি যায়, এখান থেকে থাকে, দেখো আমি লিখি a মাইনাস বি বি মাইনাস সি। দেখো এখান থেকে থাকে এরকম বি সি মাইনাস এ বি প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার, এরকম লেখা যায় না? দেখো তো, আমি জাস্ট একটু আগে পরে নিয়ে আসলাম, সাজিয়ে নিয়ে আসলাম এটাকে, ঠিক আছে? এখন দেখো a মাইনাস বি ইন্টু বি মাইনাস সি,
দেখো এখান থেকে তুমি বি কমন নাও, এই এখান থেকে, তাহলে কি এটা বলো তো, বি কমন নিলে আসবে সি মাইনাস এ, তাই না, সি মাইনাস এ প্লাস, দেখো তো এই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফাঁকাও, তাহলে কি আসবে সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, ভাঙা এইভাবে লেখা যায়। তাহলে এখন দেখো এ মাইনাস বি, বি মাইনাস সি, বি, এখন দেখো এখান থেকে সরি বি না, এখানে তুমি জাস্ট সি মাইনাস এটা কমন যায় দেখো, তাহলে সি মাইনাস এটা এখানে তুমি কমন নাও, তাহলে সি মাইনাস এটা আমি এখান থেকে কমন নেই, এখানে আসবে আমার বি প্লাস সি প্লাস এ। তাহলে এটাকে আমরা রিয়ারেঞ্জ করে লিখবো, এখন দেখো যে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এ প্লাস বি প্লাস সি, এখানে আছে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। এটা কিন্তু তারা আমাকে প্রমাণ করতে পেরেছিল, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভড। খুবই সিম্পল একটা অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে এখন আমরা যাবো নেক্সট অঙ্কে। এটা তোমাদের বাড়ির কাজ, আমি তো অনেকগুলো অঙ্ক করাচ্ছি, তো তোমরা এটা নিজেরা করবা এইচ ডাব্লিউ, যদি না পারো কমেন্ট বক্সে জানাবা, আমি এটা তোমাদের নেক্সট ক্লাসে করে দেব, ঠিক আছে ইনশাল্লাহ। আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো 17 নম্বর অঙ্কটা একেবারে ইজি, অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অঙ্কটা দেখে মনে হচ্ছে একবারে অনেক টাফ, মানে অনেক বড় হবে, কিন্তু অ্যাকচুয়ালি না। লগ আছে ভাইয়া, লগ তো আগে ছিল না। তো এখানে দেখো কি বলা হয়েছে যে বিস্তার না করে প্রমাণ করো। বিস্তার না করে প্রমাণ করো কথাটার মিনিং কি? বিস্তার মনে হচ্ছে আমরা যখন এরকম নির্ণয় করছিলাম, নির্ণায়কের মান বের করছিলাম প্রতিটা অঙ্কে বা প্রমাণ করছিলাম, তখন কিন্তু আমরা একটা সারিকে ধরে বিস্তার করছিলাম, যেমন এরকম এ ইন্টু সামথিং মাইনাস বি ইন্টু সামথিং বা প্লাস সি ইন্টু সামথিং, এরকম করছিলাম না। এই যে বিস্তার করা, এই বিস্তারটা করা যাবে না, কোনো সারিকে বা কোনো কলামকে ধরে বিস্তার করা যাবে না। তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। লেফট হ্যান্ড সাইড log x log y log z log 2x log 2y log 2z, এখানে আসবে log 3x log 3y log 3z। এখন দেখো আমরা এখানে কি করতে পারি অঙ্কটায়, দেখো এখানে কিন্তু আমার 2x 2y 2z, আমি যদি দেখো 2 নাম্বার রোকে 1 নাম্বার রো দিয়ে বিয়োগ করি, তাহলে কিন্তু আমি একটা পূর্ণ সংখ্যা পাই। তাহলে আমি এখানে যে কাজটা করবো একটু খেয়াল করি, আমি এখানে করব কি যে আমি 2 নাম্বার রোকে চেঞ্জ করব, কিভাবে 2 নাম্বার বিয়োগ 1 নাম্বার, আমি 3 নাম্বার রোকে চেঞ্জ করব 3 নাম্বার বিয়োগ 1 নাম্বার। এটা কেন করলাম দেখো, আমি যদি 2 নাম্বারকে 1 নাম্বার দ্বারা বিয়োগ করি তাহলে কি হয়, এখানে দেখো log 2x মাইনাস log x, তাই তো আসবে তাই না। তো এটা এখানে এটাকে লেখা যায় একবারে log 2x বাই x প্লাস log 2, কারণ আমরা সূত্র পড়ে আসছিলাম ভাইয়া, দেখো আমরা কি সূত্র পড়ে আসছিলাম, আমি এখানে লিখে দেই তোমাদের মনে আসবে। তাহলে সেটা কি ছিল, log a মাইনাস log b কি ছিল, log a বাই b, এটাই আমি এখানে ইউজ করছি, সূত্রটা এখানে আমি ইউজ করলাম। তো তদ্রূপ তুমি যদি এখানে log 2y বিয়োগ y, তাহলে এখান থেকে y বাদ যাবে, আবার এখান থেকে এই যে log 2z মাইনাস log z করলে এখান থেকে z বাদ যাবে। তাহলে আমি এখানে একবার লিখতে পারি, আমি প্রথম কলামটা সেম রাখবো, প্রথম সারিটা আমি সেম রাখবো, log x log y এবং log z আমি সেম রাখবো। তাহলে এখানে আমার কি আসবে দেখো তো, আমি যখন 2 নাম্বারকে 1 নাম্বার দ্বারা বিয়োগ করছি, আমার এখানে থাকবে log 2, এখানেও থাকবে log 2, এই log 0 থাকবে কি log 2, কারণ এখান থেকে সব এই x y z বাদ হয়ে যাবে। এখন দেখো আমি যদি 3 নাম্বার থেকে 1 নাম্বারকে বিয়োগ করি, কারণ 3 নাম্বার থেকে 1 নাম্বারকে কেন বিয়োগ করলাম,
কারণ এখানে কিন্তু আমার এক্স আছে, দেখো তাহলে এখানে 3x বিয়োগ এক্স থাকবে কিন্তু 3। তুমি বলতে পারো ভাই আমি তো প্রতিটা অঙ্কে 1 থেকে 2 বিয়োগ বা 2 থেকে 3 বিয়োগ, কিন্তু এখন কেন আমি 3 থেকে 1 বিয়োগ করলাম? এর কারণ হচ্ছে এখানে আমার শুধু এক্স আছে, এই জায়গায় দেখো, এই যে শুধু এক্স ওয়াই জেড, এখানে আমার সংখ্যা আছে 3x। আমি যদি এই দেখো লগ 3x মাইনাস লগ এক্স দেই, তাহলে কিন্তু এখানে আমার ডিরেক্ট লগ কি আছে বলো তো 3 চলে আসবে। এটাকে করলে লগ 3 চলে আসবে ডিরেক্ট, এটা করে কি লগ 3 চলে আসবে, এটা এদের মধ্যে ভাগ করলে। বিয়োগের সময় কি হয়, এটা ভাগ হয়ে যায় এক লগে আনলে। মানে এখান থেকে আমি লিখতে পারি যখন আমি r3 থেকে এই যে r3 থেকে r1 বিয়োগ দিব, তখন আমি পাবো log 3 log 3 log 3। ওকে, সরি। তাহলে এখন দেখো খেয়াল করি আমরা, দেখো 2 নম্বর সারিতে কিন্তু সব log 2, সবগুলো উপাদান বা ভুক্তি বলুন সব log 2, এবং 3 নম্বরেও কিন্তু সবগুলো উপাদান log 3। তাহলে আমি 2 নম্বর থেকে log 2 কমন নিলাম এবং 3 নম্বর সারি থেকে আমি log 3 কমন নিলাম। তাহলে আমি কি পাই দেখো, log x log y log z, এখানে আসবে আমার 1 1 1, কারণ log 2 কমন নিলে সব 1 আসবে, এখানে সব কি আসবে 1 1 1। দেখো আমরা পড়ে আসছিলাম যখন নির্ণায়কের বৈশিষ্ট্য পড়ছিলাম, তখন বলছিলাম যে যদি কোনো নির্ণায়কে দুটি সারি বা দুটি কলামের উপাদান সমান হয়, মানে দুটি সারি বা দুটি কলাম যদি সমান হয়, তাহলে ওই নির্ণায়কের মান শূন্য। তাহলে আমি লিখতে পারি কি, যে log 2 ইন্টু log 3। দেখো এই নির্ণায়কের দেখো দুইটা সারির উপাদান সমান 1 1 1 1 1 1, মানে দুইটা সারি সমান, তাহলে এই নির্ণায়কের মান আমি বলতে পারি ডিরেক্ট শূন্য। তার মানে এটা হবে আমার শূন্য। তো লেখা যায় ইজ ইকুয়াল টু শূন্য রাইট হ্যান্ড সাইড, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। আমরা কিন্তু বিস্তার করিনি, দেখো আমরা কিন্তু বিস্তার ছাড়াই নির্ণায়কের প্রপার্টিজ ইউজ করে কিন্তু আমরা এটা প্রমাণটা করতে পারলাম। তো আশা করি সবাই এটা বুঝতে পারছো, সিম্পল একটা অঙ্ক। ওকে।